हरे कृष्ण प्रणाम। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য থোড়ের একটা খুব সুন্দর রেসিপি থোড়ের ধোকা তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কলার থোড় নিয়েছি, নিয়ে এটা হচ্ছে আমি ছালটা ছাড়িয়ে দিয়েছি, দিয়ে গোল গোল করে বানিয়েছি। তারপরে এরকম আলু ভাজার মতো সরু সরু করে বানিয়েছি। বানিয়ে এটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টার মতো, যাতে এটা নরম হয়ে যায়। আর এরকম সরু সরু করেই বানাতে হবে। আর তরকারিতে আমি একটু আলু দেবো, সেই জন্যে আলু নিয়েছি। আলুকে এরকম আমি দুভাগ করেছি, করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, 100 গ্রাম মতো আছে। এটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে টমেটো রয়েছে, 2টো বড় টমেটো, এটাও আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছি। আর এখানে সব রকম গুঁড়ো মশলা আমি যেগুলো ইউজ করি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে লবণ আছে, এখানে গোটা জিরে, আর এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। আর এখানে গুঁড়ো গরম মশলা, ধনে পাতা কুচি, একটু হিং, এখানে চিনি, কালো জিরে। আর এটা ভাজা মশলা, এটা ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে হলুদ আছে। এবার আমি থোড়টাকে রেডি করব। ধোকাটা তৈরি করতে গেলে থোড়টাকে আমাকে একটু জলটা বের করে দিতে হবে। এটা যেহেতু আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, এটা নরম হয়ে গেছে। আমি এবার এটাকে এরকম চটকে নেব। এরকম করে চটকে দিলে ভিতরে জলটা বের করতে আমার সুবিধা হবে। এইভাবে চটকে নিয়ে দেখুন কত জল বেরোচ্ছে। এই যে এইভাবে চটকে দিলেই জলটা বেরিয়ে যাবে। এবার আমি 2 হাতে এইভাবে চিপে দেবো, দিয়ে জল বের করে নেব। এরকম করে এই রান্নাটার জন্য থোড়টাকে এইভাবেই রেডি করতে হবে। দেখুন আমি জলটা চটকে বের করে দিয়েছি। দেওয়ার পর এই রকম সুন্দর শুকনো শুকনো হয়েছে। এই অবস্থায় করতে হবে, এই রকমই করতে হবে যেন এরকম শুকনো শুকনো হয়। ওই জল সহ থাকলে এই রান্নাটা ভালো হবে না, মানে ধোকাটা বাঁধবে না ঠিক মতো। সেই জন্য এরকম করে রেডি করতে হবে। এবার আমি ধোকাটা তৈরি করব, সেই জন্য কড়াতে তেল দিয়েছি। তেল দিয়ে এতে আমি হিং দেবো। কোনো ধোকা তৈরি করতে গেলে, ডালের ধোকা, তাতে একটু হিং ফোড়ন দিতেই হয়। আর একটু কালো জিরে দিলাম, টেস্ট ভালো হবে। দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, আমি এর মধ্যে যে থোড়টা আমি রেডি করে রেখেছিলাম ওই থোড়টা দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখতে কত ভালো লাগছে। এবার যে ডাল বেটে রেখেছিলাম ওই ডাল বাটাটা দিয়ে দেবো। আপনারা এতে চাইলে লঙ্কাটা একটু ঝালটা বেশি কম করতে পারেন, কিন্তু আমি একটু কমই ঝাল দিয়েছি। আমি 2টো মাত্র লঙ্কা দিয়েছি ডালটার সাথে, দিয়ে পেস্ট করেছি। আর এতে হলুদ দিয়ে দেবো 1 চামচ। ঝাল খাওয়াটা আপনাদের ব্যাপার, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম দেবেন। আর এতে আমি অল্প একটু চিনিও দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করব, নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। খানিকটা আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম, ওই ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, ওই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিলে ধোকাটা একটা সুন্দর গন্ধ আসে, ভালো লাগে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। বেশি ভাজার এটা দরকার নেই, কেননা বেশি ভেজে নিলে আবার ধোকাটা শক্ত হয়ে যাবে। সেজন্য এই অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে। আমি এখানে একটা থালা নিয়েছি, থালাতে আমি সরষের তেল ব্রাশ করে রেখেছি। আপনারা সাদা তেলও দিতে পারেন, আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব। দিয়ে থালায় দিয়ে আমি এটাকে সুন্দর করে মেলে দেবো, মেলে ঠান্ডা করতে দেবো। এদিকে আমি রান্নাটা শুরু করব। তো আগে আলুগুলো ভাজবো আমি, সেই জন্য কড়াইয়ে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে তুলে নেব। সেদ্ধ করাই আছে আলুটা, সেই জন্য অত ঢাকা দিয়ে সুন্দর করে সেদ্ধ করার দরকার নেই। এটাকে অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। আলুটাকে লাল করে ভেজে তুলে নেব, যাতে তরকারির টেস্ট খুব ভালো হবে। আলুটা ভেজে দিলে রান্নাটা খুব ভালো হয়। আলুগুলোকে তুলে নেব। এবার আমি ধোকাগুলো ভাজবো। দেখুন ধোকা আমার রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে।
এবার এটাকে আমি একটা চৌকো শেপ করে রেডি করে নেব। আপনারা চাইলে ধোকার যেমন শেপ হয় বরফির শেপ ওটাও দিতে পারেন, কিন্তু আমি চৌকো শেপেই করছি। আপনাদের যেটা পছন্দ হবে, যেটা ভালো লাগবে আপনারা সেইভাবেই দেবেন। আর আমি একটু বড় করে করছি, আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন পিসটা, যেরকম আপনাদের মনে হবে করবেন। এটা নিয়ে কোনো রান্নায় কোনো প্রবলেম হবে না। আপনারা আপনাদের মতো করে করবেন। দেখতেই পাচ্ছেন থোকাগুলো আমার মানে সাইজটা কীরকম হয়েছে। আমি এবার এর থেকে একটা দুটো তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে, কত ফ্লপি হয় জিনিসটা দেখুন। আর খেতে তো অদ্ভুত হয়, দারুণই সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই ধোকাটা ট্রাই করবেন একবার। এবার তেলে দিয়ে দেবো, আর মিডিয়াম আঁচে আমি ভাজবো, হাই ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমে ভাজবো। দিয়ে আমি এগুলোকে এপিট ওপিট করে লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখুন ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, দুটো পিঠই লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। দিয়ে বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। সেই জন্য যে গোটা গরম মশলা নিয়েছিলাম ওগুলোকে ফোড়নে দিয়ে দেবো, আর গোটা জিরেটাও দেবো আমি এর সাথে, আর অল্প একটু হিংও দেবো এর সাথে। এগুলো একটু ভেজে নেব। এর থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি যে টমেটো পেস্ট করেছিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ওই পেস্ট দিয়ে দেবো আমি। যেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যে গুঁড়ো মশলাগুলো আমি রেখেছিলাম ওই গুঁড়ো মশলাগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে একটু কষাতে থাকবো কম আঁচে। দেখুন আমি ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। চারিদিকে দেখুন তেল তো ছেড়েই এসেছে, দেখতেই পাচ্ছেন। আরও একটু কষাতে হবে, তবে রান্নাটা রেডি হবে। এই অবস্থায় এর মধ্যে আমি একে একে লবণ চিনি এগুলো সব পরিমাণ মতো দিয়ে দেবো। এটা রান্নার যে তরকারিটা হচ্ছে তার পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আমার যে পরিমাণ হচ্ছে আমি সেই পরিমাণে দিয়েছি, আপনারাও সেই মতোই দেবেন। আমি চিনিও হাফ চামচের মতো দিয়েছি। নিরামিষ রান্না, লঙ্কাও দেয়া আছে, টমেটো আছে, টেস্ট ব্যালেন্স করার জন্য আমি একটু চিনিও দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গরম মশলার গুঁড়োটা নিয়েছিলাম ওইটা থেকে অল্প একটু দিয়ে দিলাম। আর যে কসুরি মেথি, এটা তরকারিতে দিলে খুবই সুন্দর একটা সেন্ট আসে, ওই কসুরি মেথিটাও আমি দিয়ে দেবো। আর একটু এতে আমি টমেটো সস দেবো। টমেটো সস দিলে তরকারির গ্রেভিটা খুব ভালো হয়, সেই জন্য আমি একটু টমেটো সসও দিয়েছি। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। বেশি নয়, ওই 1 মিনিট মতো। দেখুন আলুটা আমার সুন্দর মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেবো, আর অবশ্যই গরম জল। তরকারিতে ঠান্ডা জল ইউজ করলে তরকারির টেস্ট গোলমাল হয়ে যায়, সেই জন্য আপনারা অবশ্যই গরম জল ইউজ করবেন। তাহলে তরকারির টেস্ট যেমন ঠিক সেম থাকবে, আর তাড়াতাড়ি ফুটেও যাবে, রান্নাও তাড়াতাড়ি হবে। এটা এবার ফোটা পর্যন্ত আমি ওয়েট করব। দেখুন ফুটে গেছে ঝোলটা। আলুগুলো তো সেদ্ধই ছিল, ওই জন্যে কোনো সমস্যাই নেই। এবার আমি যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এগুলো কিন্তু পকোড়া হিসাবে এমনিও খাওয়া যাবে, যেমন ঝোলের সঙ্গে দিলেও ভালো লাগবে, তরকারি হিসাবেও ভালো লাগবে, আবার পকোড়া হিসাবেও খেতে ভালো লাগবে। এটা পকোড়া হিসাবেও খাওয়া যায়। এবার আমি এগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এগুলোকে বেশি ফোটানো যাবে না, এই ধোকাটা একটু নরম হয়, সেই জন্য বেশি ফোটাবার দরকার নেই। জাস্ট 1-1.5 মিনিট এরকম ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। দেখুন এটা আমার ফোটানো হয়ে গেছে, 1 মিনিট প্রায় হয়েছে। এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে এই সময় রান্নাটা করতে হবে, নাহলে ধোকাগুলো ভেঙে যাবে। খুব সাবধানে এই রান্নাটা করতে হয়। এবার এতে আমি অল্প একটু ঘি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না ঘি অবশ্যই দিতে হবে, সেজন্য ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে
এটাকে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর দেখুন কালার কতটা ভালো লাগছে, দেখি আপনারা বুঝতে পারছেন দেখতে কত ভালো হয়েছে। এবার আমি ভগবানের জন্য রেডি করে নেব, একটা আলাদা প্লেটে ভগবানের জন্য তুলে নেব। ভগবানের জন্য তুলে নিয়েছি, এতে তুলসী পত্র দিয়েছি, আমি ভগবানকে নিবেদন করব। এটা আপনারা অন্যের সাথে তো ভালোই মানানসই, অবশ্যই আপনারা রান্না করবেন। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।